শহরের যানজট থেকে শুরু করে নাগরিক সমস্যার অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের ৪৫তম বোর্ড মিটিং। সভায় বক্তব্য রাখতে গিয়ে বাম কাউন্সিলর শরদিন্দু চক্রবর্তী শহরের নানান সমস্যা তুলে ধরেন। এরই মধ্যে তৃণমূল কাউন্সিলর আলম খান বাম আমলকে কটাক্ষ করে বলেন, বামেরা শিলিগুড়িকে বরবাদ করেছে। পরেই শুরু হয় তুমুল বাগবিতণ্ডা, চিৎকার চেঁচামেচিতে থমথমে হয়ে ওঠে সভাকক্ষ। বাম কাউন্সিলর অভিযোগ তোলেন, তৃণমূল বাম আমলকে কলঙ্কিত করার চেষ্টা করছে। এরপরেই বামেরা সভা বয়কট করে বেরিয়ে যান। বাম কাউন্সিলর শরদিন্দু চক্রবর্তী ও মুন্সি নুরুল ইসলাম বলেন, শিলিগুড়ির যত উন্নয়ন হয়েছে তা হয়েছে বাম আমলে, তৃণমূলে এত সব ধ্বংস করছে। অন্যদিকে মেয়র গৌতম দেবের বক্তব্য, বাম আমলে কোনো কাজই পরিকল্পনা অনুযায়ী হয়নি, তারা মাত্র ৩ বছর শহরকে গুছিয়ে তুলেছে। এমন কিছু ঘটেনি যাতে ত্যাগ করার প্রয়োজন ছিল বলে তিনি জানান মেয়র। তুমি যে বলতেছো এটা উত্তর আছে। আজকে সমস্যা তৈরি কে করেছে? আজকে সমস্যা কে তৈরি করেছে? আমরা করছি না না। তুমি যে বলতেছো এটা না ৩ বছর साल में समस्या नहीं ये হচ্ছে কিনা সেটা তো চেয়ারম্যান ঠিক করবে না। যে কথাটা বলেছে সেই কথাটা হচ্ছে, যেরকম একটা প্রভাব আছে, রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। হ্যাঁ, রোম শহরটা একদিনের তৈরি হয়, তেমনি শিলিগুড়ি শহরের যদি কিছু বিশৃঙ্খল অবস্থা হয়ে থাকে সেটা একদিনে তৈরি হবে। আমরা তো ৩ বছর ধরে মাত্র আছি। সিটি প্ল্যানিং এ তোমরা ছিলে স্বাধীনতা থেকে এতদিন, কিছুদিন কংগ্রেস, বাদ বাকি তোমরা। তাহলে এই ঘটনাটা তখন হয়নি, এখন কি 3 বছরে এটা হলে যে লাগাতার এরা কয়েকটা বিল্ডিং আর কয়েকটা নিয়ে বলছে, যেগুলো বেআইনি বিল্ডিং গুলো মাথা চাই, সেগুলো কখন হবে? সেটাই ও বলতে চেয়েছে, ট্রাফিকের সঙ্গে ওটাকে জুড়িয়ে বলতে চেয়েছে। সেটা চেয়ারম্যান বলেছেন যে আউটট্যাক হচ্ছে, তুমি বসো না, বলো না, বসে যাও বললো মেম্বারদের একটু বলার থাকে। তার জন্য এটার জন্য হাউস থেকে বেরোনোর মতো ইস্যু এটা ছিল। এটা আলোচনা হয়েছে, একটু আলোচনা হয়েছে হাউসে, সেটা হয়, এটা পার্ট, কিন্তু তার জন্য বের হওয়াটা মতো এটা কোনো সিচুয়েশন হয় না। আনপার্লামেন্টারি কথাও কেউ বলেনি, কাউকে অসম্মানও করা হয়নি, একটা নীতির সমালোচনা করেছে। তার জন্য লেগে গিয়ে বেরোবেন কেন? এটা হচ্ছে আমার প্রশ্ন। করছে কিনা সেটা তো চেয়ারম্যান